আজকে আবার একটি ডেঞ্জারাস কোম্পানির সম্পর্কে বলতে চলেছি। হয়তো আপনারা সেই ভিডিওটি দেখেছেন, কারণ এই কোম্পানির সম্পর্কে অলরেডি আগে একটি ভিডিও বানিয়েছিলাম যেটার নাম হলো অ্যাডভান্স অ্যাকুরেট। আপনারা কি জানেন এই কোম্পানির মধ্যে টোটাল বড় বড় তিনটি ফল্ট রয়েছে। একটি হলো এরা গোল্ড বন্ডের মাধ্যমে আপনাদেরকে এখানে ডিপোজিট করাচ্ছে। দ্বিতীয় নম্বরটি হলো এরা বলছে এরা নাকি প্রিন্সিপাল উইথড্রল ওপেন রেখেছে, আপনারা যখন চাইলে উইথড্রল করে নিয়ে বেরিয়ে যেতে পারেন জাস্ট একটি ট্যাক্সের পার্সেন্টেজ দিয়ে। এবং সেকেন্ড অপশান রয়েছে এরা নাকি গোল্ডের বন্ডকে ট্রেডিং করে এবং গোল্ডের উপরে ট্রেডিং করে এরা পার ডে 1% করে কামায়। মানে ভেবেছেন মাসে 30%, সেখানে আপনাদেরকে পার ডে 1% দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু এই ভিডিওটি বানাতাম না, বিশেষ করে একটি ব্যক্তির জন্য এই ভিডিওটি বানাতে বাধ্য হয়েছি। কারণ কমেন্ট বক্সে সেই ব্যক্তি বলছে গোল্ড বন্ড এবং ডিমেট অ্যাকাউন্ট 100% সেফটি। সেই ব্যক্তিকে টার্গেট করে একটাই কথা বলবো, কারণ MLM কোম্পানির মধ্যে যতই গোল্ড বন্ড হোক না কেন, যতই ডিমেট অ্যাকাউন্ট হোক না কেন, যদি কোম্পানির কিছু হয়ে যায় ভেবে নেবেন সেই কোম্পানির সমস্ত কিছু আপনাদের পুরোপুরি লক হয়ে যাবে, আপনি সেখানে 1 টাকাও পাবেন না। যদি আপনি কোনো ইনফরমেশান এবং অরিজিনাল কোনো প্রুফ চান, তাহলে আপনাদেরকে অরিজিনাল প্রুফের সাথে কিছু দেখাচ্ছি, মন দিয়ে দেখবেন। প্রথমে বলবো TDM, সেই ব্যক্তিকেই বলছি, কারণ আপনি যে বলছেন এই অ্যাডভান্স অ্যাকুরেট যে কোম্পানিটা রয়েছে, আপনি কি জানেন এই কোম্পানিটি হলো MLM কোম্পানি, এবং আপনি বলছেন আপনাকে এই MLM কোম্পানি গোল্ড বন্ড দিয়েছে কোন ব্যাংকের, ICICI ব্যাংকের কিংবা আদার্স কোনো ব্যাংকের। যদি আপনার মনে হয় এই কোম্পানিটি আপনাকে গোল্ড বন্ড দিয়েছে এবং আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে যে কোম্পানির যদি কিছু হয়ে যায় আপনার এই গোল্ড বন্ডের অ্যামাউন্টটি কিছু হবে না, আপনার যদি বিশ্বাস না যদি হয়, আপনি কি করবেন, আপনাকে যেই কোম্পানি গোল্ডের বন্ড দিয়েছে সেটা MLM কোম্পানির অবশ্যই আপনি অলরেডি জানেন, এবং ডিমেট অ্যাকাউন্টের সম্পর্কে অলরেডি কারো কাছে লুকোনো নেই। এই দুটোর সম্পর্কে এবং এই দুটো কিভাবে স্ক্যাম হয় সেটার সম্পর্কে বলছি, মন দিয়ে শুনুন। এই যে আপনাকে গোল্ড বন্ড নামে একটি বন্ড দিয়েছে কোন কোম্পানি, MLM কোম্পানি। কার থ্রুতে দিয়েছে, ICICI ব্যাংকের থ্রুতে দিয়েছে কিংবা আদার্স কোনো ব্যাংকের থ্রুতে দিয়েছে। আপনি কি করবেন, আপনার ওই গোল্ড বন্ডটাকে নিয়ে আপনি যেই ব্যাংকের থ্রুতে আপনাকে করিয়ে দিয়েছে সেই ব্যাংকে আপনি যাবেন, গিয়ে সেই ব্যাংকের ডাইরেক্ট ম্যানেজারকে আপনি দেখাবেন আপনার কাগজপত্র থেকে পেপারপত্র, আপনার গোল্ড বন্ডের পেপারপত্র। তাকে বলবেন সেই ম্যানেজারকে একটি MLM কোম্পানি আপনাকে একটি গোল্ড বন্ড ধরিয়ে দিয়েছে যেখানে ট্রেডিং করে আপনাকে পার ডে 1% বের করে দেবে। তাহলে কি যদি কোম্পানি চলে যায় আমি কি সেই অ্যামাউন্টটা পুরো 100% রিটার্ন কি পাবো? দেখবেন সেই ব্যাংকের ম্যানেজার আপনাকে কি উত্তরটা দেয়। আশা করি সেই সময় আপনি বুঝে যাবেন। এরপরে বলবো ডিমেট অ্যাকাউন্ট। ডিমেট অ্যাকাউন্ট নিয়ে আপনি অনেক বড় বড় কথা বলছেন চ্যানেলের কমেন্ট বক্সে। চলুন তাহলে ডিমেট অ্যাকাউন্টের স্ক্যাম্পের সম্পর্কে আপনাকে মনে করিয়ে দেই, হয়তো আপনি শুনলে বুঝতে পারবেন এবং প্রমাণসহ আপনাকে দেখাচ্ছি। দেখুন, যদি আপনারা স্টক গুরুকুলের নাম শুনেন, এই নদিয়ার কোম্পানি ডিমেট অ্যাকাউন্টের নামে কিভাবে স্ক্যাম করেছেন জানেন? না যদি জানেন কারো কাছে জিজ্ঞাসা করুন। স্টক গুরুকুল প্রায় 9 মাস কোনো পেমেন্ট দেয়নি। এরপরে আপনাকে বলছি LFS কোম্পানি। LFS কোম্পানি নতুন ব্রোকার হাউস, নিজের ব্রোকার হাউস, তাতেও রয়েছে ডিমেট অ্যাকাউন্ট। চেক করে দেখে নেবেন, সেখানে যারা পুরনো ডিপোজিটার রয়েছে তাদেরও কোনো পেমেন্ট দেয়নি, সেই কোম্পানিকে ফাইন করে দিয়েছে। এরপরে যে স্টক গুরুকুল রয়েছে সেখানেও RBI অলরেডি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সিজ করে দিয়েছে। এরপরে যে স্টক গুরুকুল যেখান থেকে এসেছে, मैं जानता हूं आपको कितनी दिक्कतें आई। এই কোম্পানির প্রায় 95,000 মানুষের ডিমেট অ্যাকাউন্ট পুরো SBI পুরোপুরি তার নিজের আন্ডারে রয়েছে। জানেন সেই ডিমেট অ্যাকাউন্ট থেকে কত কোটি টাকা স্ক্যাম করেছে? 2300 কোটি টাকা পুরোপুরি SBI তার নিজের আন্ডারে নিয়ে নেয় এবং স্ক্যাম ধরা পড়ে। যেই চিট ফান্ড এবং স্ক্যাম ডিমেট অ্যাকাউন্টের মাধ্যমে যেই লিডারগুলি বেরিয়েছিল, সেই লিডারগুলোই এই স্টক গুরুকুলের মধ্যে ঢোকে সেটাকেও স্ক্যাম করে। আপনার চোখের সামনে 3টে প্রমাণ দিয়ে দিলাম, এরপরে আরেকটি প্রমাণ দিচ্ছি। আপনি কি জানেন ওই কোম্পানির যে বড় বড় লিডারগুলো রয়েছে সেটা কিন্তু TDM থেকে আসা। এইবার আপনাকে বলি, TDM এর কোম্পানি যখন ওপেন হয় সেখানেও TDM এর কোম্পানি বড় দলিলের মাপে স্ট্যাম্প পেপার নিয়ে সেখানে সাইন করিয়ে TDM এর মধ্যে ডিপোজিট করিয়েছে। দেখুন, TDM এর MD জেলের মধ্যে রয়েছে, কিন্তু TDM এর যে ওই পেপারের মধ্যে আপনাকে সই করিয়ে দিয়ে আপনার যে অ্যামাউন্টটা TDM এর মধ্যে ডিপোজিট করিয়েছে, আপনি কি জানেন সেই অ্যামাউন্টটা কবে পাবেন? আপনি নিজেও জানেন না সেই অ্যামাউন্টটা কবে পাবেন, কারণ এই মুহূর্তে TDM এর MD TDM এর
123 কোটি টাকার মেরে নেওয়ার স্ক্যামের মধ্যে অলরেডি জেলে পড়ে আছে। এরপরে আপনি যখন ওটা নিয়ে যাবেন, ওই অ্যামাউন্টটা পাওয়ার জন্য আপনাকে আবার ক্লেম করতে হবে। ক্লেম মানে আপনাকে কেস করতে হবে। তাহলে আপনি মাত্র কি 3-4 লাখ টাকার জন্য কত আপনি দৌড়বেন এবং কেসের আপনি কত টাকা খরচা করবেন ভেবেছেন? তাই যেই সব এমএলএম কোম্পানি আপনাকে বলছে, আপনাকে গোল্ড বন্ড দিচ্ছে, ডিমেট অ্যাকাউন্ট করিয়ে দিচ্ছে, আপনি জাস্ট একটু রিসার্চ করে দেখবেন। এই সব কোম্পানি যখনই আপনাকে বলে, একটি জিনিস মন দিয়ে শুনবেন এবং বিচার করে দেখবেন, যদি কোম্পানি চলে যায় আপনি কি 1 টাকাও পাবেন? খোঁজ নিয়ে দেখবেন আপনি 1 টাকাও পাবেন না। যদিও পান সেখানে 5 থেকে 10 হাজার টাকা পাবেন, বাকি টাকা পুরোপুরি গায়েব করে দেবে। আপনি জাস্ট একটু কমন সেন্স দিয়ে ভাবুন, এবং যারা ভিডিওটা দেখছেন একটু কমন সেন্স দিয়ে ভাবুন। আপনি ডিপোজিট করলেন গোল্ড বন্ডের মধ্যে, আপনার টাকা যতক্ষণ না পর্যন্ত তাদের হাতে যাচ্ছে তারা ট্রেডিং করতে পারছে না। তারা ট্রেডিং করতে পারছে না মানে সেখান থেকে তারা প্রফিট জেনারেট করতে পারছে না। তাহলে আপনি ভাবুন, যদি তাদের আন্ডারের অ্যামাউন্টটা যায় তাহলে তারা প্রফিট জেনারেট করবে, সেই প্রফিট থেকে আপনাকে দেবে, তারা রাখবে। তাহলে আপনি এমএলএম থ্রুতে গোল্ড বন্ড নিয়েছেন সেই কথাটা ইউটিউবের মধ্যে বলছেন। চলুন তাহলে আপনাকে আরেকটু উদাহরণ দিয়ে দেই, কারণ এটা প্রত্যেকের জন্য বুঝতে সুবিধা হবে। এই এমএলএম কোম্পানি অ্যাডভান্স অ্যাকুরেট কোম্পানি যে রয়েছে সেখানে আপনাকে ওয়ার্কিং ব্যালেন্স দিচ্ছে, লেভেল কমিশন দিচ্ছে, গাড়ি, এক্সট্রা মিটিং, সেই খরচাগুলো কোথা থেকে আসছে? এই গোল্ড বন্ডের ওপরে ট্রেডিং করে আসছে। পার ডে 1% ট্রেডিং করে আপনাকে প্রফিট দেবে, সেখানে আপনি মেনশন করছেন এই এমএলএম কোম্পানি 100% সিকিউর। সাবধান হয়ে যান, কারণ এই অ্যাডভান্স অ্যাকুরেট কোম্পানির মধ্যেই এই টিডিএমের ব্যক্তি রয়েছে। আপনি কি জানেন টিডিএমের কত লিডারের অলরেডি এফআইআর থেকে শুরু করে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে? আপনি কি জানেন? খুব শীঘ্রই জানতে পারবেন, কারণ টিডিএমের এমডি অলরেডি জেলে রয়েছে, তার সাথে সাথে বড় লিডারগুলোও ফেঁসেছে এবং তাদের নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়েছে। খুব শীঘ্রই জানতে পারবেন। তাই অলরেডি ক্লিয়ার করে দিলাম, আপনার ভালো লাগে আপনি করবেন, সেটা আপনার উপরে, কিন্তু আপনি জাস্ট একটু রিসার্চ করে নেবেন। যেই বিষয়টা আপনাকে পুরোপুরি লাইভ প্রুফ বলে দিলাম এবং সবাইকার কাছে এক্সপ্লোর করে দিলাম। হাই গাইস, আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো? লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।